হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু জিআরপি স্টুডিও। তো আমরা প্রিভিয়াস ক্লাসে কোশ্চেন নাম্বার 22 পর্যন্ত ডিসকাশন করেছিলাম, ঠিক আছে। আজকে আমরা বাকি পার্টটা, সম্পূর্ণ পার্টটা ডিসকাশন করব। তো কোশ্চেন নাম্বার 20 আগে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই কি বলেছিল। ডাইরেকশন ফর কোশ্চেন নাম্বার 17 to 30, চুজ দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে কি কারেক্ট সেন্টেন্স চুজ করার জন্য বলেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কোশ্চেন নাম্বার 22 কি, শি মিট মাই সিস্টার অ্যান্ড মি। শি মিট মাই সিস্টার অ্যান্ড আই। শি মিট মাই সিস্টার অ্যান্ড মাইন। শি মিট মাই সিস্টার অ্যান্ড মাইন সিস্টার। দেখো আমরা একটা রুলস শিখে নিই আগে, ঠিক আছে। এন্ড 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 মানে কি তোমরা জানো এবং, ঠিক আছে। দেখো এন্ডের আগে পিছে মানে এন্ড কি করে, দুইটা সিমিলার জিনিসকে কানেক্ট করে, মানে সেম পার্ট অফ স্পিচকে কানেক্ট করে। যদি আগে সাবজেক্টিভ ফর্ম থাকে পিছেও সাবজেক্টিভ ফর্ম থাকবে, যদি আগে অবজেক্টিভ ফর্ম থাকে পিছেও অবজেক্টিভ ফর্ম থাকবে, যদি আগে আইএনজি ফর্ম মানে জিরান থাকে পিছেও জিরান, আরও অনেক আছে। মানে মেন কথা হলো কি এন্ড কী করে দুইটা সেম জিনিসকে কানেক্ট করবে, মানে সেম পার্ট অফ স্পিচকে। তাহলে আমরা এখন দেখে নিই, অপশান নিয়ে দেখে নিই। দেখো শি মেট মাই সিস্টার অ্যান্ড মি। মাই সিস্টার কি সাবজেক্টিভ ফর্ম আর মি মানে কি অবজেক্টিভ ফর্ম, তাহলে এটা ভুল। অপশন নাম্বার বি, শি মিট মাই সিস্টার অ্যান্ড আই। মাই সিস্টার সাবজেক্টিভ ফর্ম, আইও সাবজেক্টিভ ফর্ম, তাহলে এটা হতে পারে। আমরা বাকি অপশানটি দেখে নিই। শি মিট মাই সিস্টার অ্যান্ড মাইন। মাই সিস্টার সাবজেক্টিভ ফর্ম, মাইন অবজেক্টিভ ফর্ম, ভুল, এটাও ভুল। শি মিট মাই সিস্টার অ্যান্ড মাইন সিস্টার। দেখো মাইন সিস্টার এরকম কোনো ওয়ার্ডই হয় না, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কী হবে, অপশান নাম্বার বি, শি মিট মাই সিস্টার অ্যান্ড আই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। হি লাভড এ গার্ল হুইচ ব্রাদার ইজ এ ফিল্ম স্টার। হি লাভড এ গার্ল হুজ ব্রাদার ইজ এ ফিল্ম স্টার। হি লাভড এ গার্ল হু ব্রাদার ইজ এ ফিল্ম স্টার। হি লাভড এ গার্ল হুয়েন ব্রাদার ইজ এ ফিল্ম স্টার। দেখো আগে আমরা হুইচ আর হুজের মধ্যে ডিফারেন্সটা বুঝে নিই, ঠিক আছে। হুইচ অ্যান্ড হুজ। দেখো হুইচ মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো দিস ইজ মাই ফেভারিট পেন। আমি লিখছি দিস ইজ, তোমরা একটু বুঝে নিও, হ্যান্ডরাইটিং আমি ভালোভাবে লিখতে পারছি না। দিস ইজ মাই ফেভারিট, FAB ফেভারিট পেন হুইচ গেভ হুইচ গেভ মাই ব্রাদার, ঠিক আছে। এটা মানে কি, এটা আমার ফেভারিট পেন যেটা আমার ভাই দিয়েছে, ঠিক আছে। এখানে হুইচ, আরেকটা আমি হুইচ দিয়ে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হুইচ দিয়ে একটু আরেকটা এক্সাম্পল হুইচ দিচ্ছি, হুইচ দিয়ে, ঠিক আছে। আই লাইকড, সরি, হুইচ দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আমি। আই লাইকড এ গার্ল whose father is a businessman. দেখুন ডিফারেন্স কি দুটোর মধ্যে, ডিফারেন্স আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো এখানে হোজ আর এটাতে হুইচ। দেখো আমি বেঙ্গলি মিনিং বলে, হোজ মানে যার আর হুইচ মানে যেটা। দেখো হোজ কোন সময়, যখন পার্সন বা মানুষের জন্য হোজ ব্যবহৃত হয়, আর যখন কোনো থিং, নন লিভিং থিং, জিনিস বোঝানোর জন্য তখন হুইচ ব্যবহৃত হয়।
মানে জিনিসকে বোঝানোর জন্য, নন লিভিং থিং, তখন হুইচ হয়। আর মানুষ পার্সনকে বোঝানোর জন্য হোজ হয়। এখন এক গালের কথা বলা হয়েছে, তাহলে পার্সন, তাহলে এখানে হুইচ হোজ হবে। আর এখানে পেনের কথা, পেন একটা নন লিভিং থিং, তাহলে তখন হুইচ হবে। তাহলে তোমরা এই অপশানে কী হবে, তাহলে এটার আনসার কী হবে তোমরা হয়তো বুঝেই গেছো। এখন আনসার কী হবে তাহলে কী হবে, হুইচ ব্রাদার। হুইচ তো নন লিভিং থিংয়ের জন্য হয়, তাহলে হুইচ হবে না, হোজ ব্রাদার। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। আর দেখো হো আর হুয়েন, এটা তো হবেই না। হো মানে কি কে, আর হুম মানে টাইম বোঝানোর জন্য হয়। হুয়েন মানে হুয়েন ইউ গো, হুয়েন ইউ কাম মানে টাইম। এখানে টাইমের কথা বলিনি, এখানে হোর কথাও বলিনি, তাহলে অপশন নাম্বার বি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 24, দ্য ম্যান হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড। দেখো আরেকটা জিনিস তোমাদের এখানে দেখো, এই সেন্টেন্সটা কি আছে, ভয়েস চেঞ্জ। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স আছে, পেসিভ ভয়েস। তোমরা জানো অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড পেসিভ ভয়েস দুই রকমের, অ্যাক্টিভ অ্যান্ড পেসিভ। তোমরা আগে কিন্তু টেন্স আর পেসিভ কিন্তু তোমাদের জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। পেসিভ ভয়েস আছে সেন্টেন্সটা, তাহলে কী হবে, দ্য ম্যান হু ইজ অনেস্ট। দ্য ম্যান মানে একটা ম্যানের কথা, একটা না, দা ম্যান মানে আমি ওই দিন বলেছিলাম যে দা ম্যান মানে পুরো গ্রুপ, ঠিক আছে। ম্যান হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড। দ্য ম্যান হু ইজ অনেস্ট মানে যেই মানুষটা অনেস্ট, সে কি রেসপেক্টেড মানে তে প্রশংসার যোগ্য, ঠিক আছে। আর দেখো এখানে আরেকটা জিনিস, ম্যান, এটা তোমরা MEN আর এখানে MAN, আর বাকি পার্টটা দেখো, দ্য ম্যান হু ইজ অনেস্ট আর রেসপেক্টেড। হু ইজ অনেস্ট আর রেসপেক্টেড, এখানে সিঙ্গুলার, একজন ম্যানের কথা বলা হয়েছে, এখানে প্লোরাল, তারা বল। দ্য ম্যান হু আর অনেস্ট, দ্য ম্যান, তাহলে এখানে প্লোরাল, এটা ভুল। দ্য ম্যান হু আর অনেস্ট আর রেসপেক্টেড। দেখো দ্য ম্যান, সরি ম্যান, দ্য ম্যান, তাহলে কি আমি কি বলেছিলাম, যখন দ্য ম্যান হবে MAN হবে, সিঙ্গুলার হবে কিন্তু প্লোরাল হবে না, কারণ দ্য ম্যান মানে পুরা অনেস্ট ম্যানের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে প্লোরাল হবে না, সিঙ্গুলার। দ্য ম্যান কী হবে, তাহলে কী হবে, দ্য ম্যান হু ইজ অনেস্ট আর রেসপেক্টেড। অপশান নাম্বার বি ইজ কারেক্ট, দ্য ম্যান হু ইজ অনেস্ট আর রেসপেক্টেড, ঠিক আছে। এখানে প্রথম দেখো দ্য ম্যান মানে পুরা ম্যান জাতিকে বোঝানো হয়েছে, আর রেসপেক্টেড মানে পুরা ওই মানুষগুলি কি রেসপেক্টেড মানে প্রশংসার যোগ্য। অপশান নম্বর বি ইজ কারেক্ট। নেক্সট 25, আই আস্কড হার হু ওয়াজ শি। আরেকটা জিনিস দেখো, আরেকটা রুলস বলে দিচ্ছি, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন হু আর ইউ, এটা একটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে আমার ইন্টারোগেটিভ সিম্বলও দিতে হবে, ঠিক আছে। আর আরেকটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি, আই এম ড্যাশ, মানলো আই এম এক্স ড্যাশ, ঠিক আছে। এখানে ফুল স্টপ হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে ফুল স্টপ হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, তাহলে এখানে প্রশ্নবোধক সিম্বল দিতে হবে, ঠিক আছে। এখন দেখো এই সেন্টেন্সগুলি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স, আগে বুঝো। দেখো শেষে ফুল স্টপ, তার মানে কি সব সেন্টেন্সগুলি কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সব সেন্টেন্সগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স ডিফারেন্স কি, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে ভার্ব বসে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি সাবজেক্টের পরে ভার্ব বসে, যেমন আই সাবজেক্ট এম ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে। এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমার সাবজেক্টটা কি ভার্বের পরে বসতে হবে। দেখো প্রথমটা দেখো, আই আস্কড হার হু ওয়াজ শি, তো শির আগে সাবজেক্ট এসেছে, তো এটা ভুল। এটা যেহেতু ইন্টারোগেটিভ সিম্বল নেই, যদি এখানে ইন্টারোগেটিভ সিম্বল থাকতো তাহলে এটা ঠিক হতো, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এটা ভুল। তাহলে হু শি ওয়াজ হওয়া দরকার ছিল, মানে সাবজেক্টটা আগে থাকা দরকার ছিল, ভার্বটা পরে, তাহলে প্রথমটা ভুল। হু শি ইজ, প্রথমে দেখা দেখো পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স, তো টেন্সে ভুল। আই আস্কড হার হু ইজ শি, আই আস্কড হার, এটাও সেম টেন্সে ভুল, এখানে পাস্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স ভুল।
আই আস্কড হার হু শি ওয়াজ, এটা রাইট। দেখো আই আস্কড হার এখানেও পাস্ট, ওয়াজ এখানেও পাস্ট। আবার এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, তাহলে অপশন নম্বর ডি ইজ কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 26। An ass is an hardworking animal. An ass is the hardworking animal. A ass is a hardworking animal. An ass is a hardworking animal. দেখো an ass, যদি ass কি একটা দেখি বাওয়েল দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে n হবে, তাহলে এটা a হবে না, এটা কেটে দাও, তাহলে a b and d তিনটার মধ্যে একটা হতে পারে। আবার দেখো an ass is an, n is এই শব্দের মধ্যে is, ঠিক আছে, তাহলে সবটি কারেক্ট। এরপরে দেখো an ass is an, দেখো n কার আগে, পেছনে, পেছনে কি ইজ হার্ড ওয়ার্কিং কনসোনেন্ট, তাহলে এখানে কনসোনেন্ট আগে এন, তো এটা ভুল। এখানে দা, এখন দা আর এ, দা অ্যান্ড এর মধ্যে কোনটা হবে? আবার দেখো এন এস ইজ দ্য হার্ড ওয়ার্কিং অ্যানিমেল, এন এস ইজ এ হার্ড ওয়ার্কিং। দেখো দা কোন সময় বসে কোনো একটা পার্টিকুলার কিছু বোঝা, পার্টিকুলার কাউকে বোঝানোর জন্য, আর এ বসে জেনারেল একজন বোঝানোর জন্য, ঠিক আছে। তো এখানে পার্টিকুলার কোনো এসের কথা বলা হয়নি, মানে জেনারেল একটা এসের কথা বলা হয়েছে, তাহলে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 27। হি মেরিড এ উমেন, হি মেরিড এন উমেন। দেখো এন উমেন, উমেন কে কনসোনেন্ট, এখানে এন, তো এটা ভুল। হি মেরিড এন উমেন, এটাও ভুল। হি মেরিড দ্য উমেন, ঠিক আছে। দেখো এখানে কিন্তু উমেন, MEN, আর তোমরা উমেন আর উমেনের মধ্যে ডিফারেন্স জানো। উমেন WMAN মানে সিঙ্গুলার, আর WMEN মানে প্লোরাল। মানে এটা দেখো হি মেরিড দ্য উমেন, যদি দ্য উমেন হয় তাহলে কি অনেকগুলি মহিলাকে বিয়ে করেছে? না, একজনকে বিয়ে করবে, তাহলে এটা ভুল। তো হি মেরিড এ উমেন, ঠিক আছে, অপশন নম্বর এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নম্বর 28। হি ইজ জুনিয়র। দেখো তোমরা এটিগুলো সবাই জানো, জুনিয়রের সাথে টু হয়, জুনিয়র টু, সিনিয়র টু, সিনিয়র টু, ইনফেরিয়র টু, তারপরে সুপেরিয়র টু, এইগুলি তোমরা আর এস আগে অল্প এটা থেকে মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর প্রিপোজিশন কিন্তু অনেক খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা আনসার হবে হি ইজ জুনিয়র টু অল ইন দ্য ক্লাস, অপশন নম্বর ইজ কারেক্ট। অপশন নম্বর 29। হি স্পিক্স ইংলিশ ওয়েল। দেখো আরেকটা জিনিস, দেখো হি স্পিক্স ইংলিশ ওয়েল মানে এটা প্রেজেন্ট টেন্স, সবগুলি প্রেজেন্ট টেন্সে আছে। আর হি কি সিঙ্গুলার নাউন, থার্ড পারসন, হি ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাউন। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্রেজেন্ট টেন্সের সাথে সবসময় ভার্বটা কি বসে? সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তখন দেখো হি স্পিক্স, হি সিঙ্গুলার আর স্পিক্সও সিঙ্গুলার ভার্ব, তাহলে এটা হইতে পারে হি স্পিক, স্পিক কি প্লুরাল ভার্ব, তাহলে এটা বাদ। হি সিঙ্গুলার, স্পিক প্লুরাল, এটা ভুল। হি স্পিক সেম, এটাও ভুল। হি স্পিক্স এটাও হতে পারে। এখন বাকি পার্টটা দেখো, হি স্পিক্স ইংলিশ ওয়েল, ঠিক আছে, অপশন নাম্বার ডি। দেখো হি স্পিক্স অ্যান্ড ইংলিশ ওয়েল। দেখো ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল লাগানোর কোনো দরকার নেই, ডাইরেক্টলি আমরা বলবো হি স্পিক্স ইংলিশ ওয়েল। যেমন আমরা বলি আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, নট এ বেঙ্গলি, অ্যান্ড বেঙ্গলি, দ্য বেঙ্গলি, ঠিক আছে, আর্টিকেল লাগানোর দরকার নেই, ডাইরেক্ট হি স্পিক্স ইংলিশ ওয়েল। অপশন নম্বর 29 এ, কোশ্চেন নম্বর 29 এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নম্বর 30। দ্য ফাদার ইজ নট এট হোম। অপশন নম্বর বি, দ্য ফাদার ইজ নট এট হোম। প্রথমটা ছিল দ্য ফাদার ইজ নট এট হোম, অপশন নম্বর বি ফাদার ইজ নট এট হোম। অপশন নম্বর সি দ্য ফাদার ইজ নট এট হোম। অপশন নম্বর ডি ফাদার ইজ নট এট হোম। তো আনসার কী হবে? রাইট আনসার হবে ফাদার ইজ নট এট হোম। এখানে আর্টিকেল প্রিপোজিশন লাগানো দরকার নেই, দ্য ফাদার লাগানো দরকার নেই, ইজ নট, হোম, এট হোম লাগানো দরকার নেই, ডাইরেক্ট সিম্পল ফাদার ইজ নট এট হোম, ঠিক আছে। তারপর ডাইরেকশন ফর কোশ্চেন নাম্বার 31 to 44। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড কমন ফ্রেজেস উইথ দ্য রাইট অপশন। দেখো এখন ফ্রেজেস, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 31 to 44 কি? তোমাদের ফ্রেজেস রিলেটেড। দেখো 31 কি বলেছে? হি ইজ ওয়েল অফ দিস ডেজ। দেখো ফ্রেজেস কিন্তু তোমাদের মুখস্থ করার কোনো উপায় নেই। আমি 2000 সিরিজের একটা ফ্রেজেস সিরিজ আমি স্টার্ট করেছি, জানি না তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি এটা চাও আমি কন্টিনিউ রাখবো, ঠিক আছে।
তোমরা কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। আর ফ্রেজেস কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, ফ্রেজেসে বোঝার কিছু নেই বা তোমার মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই ফ্রেজেসে। যেমন ওয়েল অফ, এটা তো বোঝার কিছু নেই, এটার মিনিং হলো কি রিচ, মানে ওয়েলদি বা খুব ধনী ব্যক্তি। তো হি ইজ রিচ দিস ডেজ, ঠিক আছে। ওয়েল অফ মানে রিচ। আর 32 দেখো 32 কি ইডিয়মস। আর ইডিয়মসগুলি তোমরা মোটামুটি গ্যাস করতে পারবে পুরো লাইনটা পড়ে। দেখো আমি মনে করি, দেখো আমিও ভাবছি যে আমি এটার মিনিং জানি না, তারপরও আমি কীভাবে বের করবো। দেখো আই অ্যাম ইন এ ফিক্স অ্যান্ড ফেল, আমি কি বলেছিলাম অ্যান্ডের আগে পিছে সেম পার্টস অফ পিচ হয়, বা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। আগে যদি দেখো আগেরটা আমরা জানি না ইন এ ফিক্স, এটার মিনিং মনে করে জানি না, কিন্তু অ্যান্ডের পরে কি ফেল মানে নেগেটিভ, ফেল মানে কি নেগেটিভ, তাহলে আগে এটার মিনিং যা হবে তাও একটা নেগেটিভ হবে কিন্তু, ঠিক আছে। এতটুকু আমরা বুঝতে পারলাম মিনিং না জানলেও। তারপর দেখো আই এম ইন এ ফিক্স অ্যান্ড ফেল টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার আই শুড হেল্প হিম অর নট, মানে কি আমি এন্ডের আগে আমি জানি না, পরেরটা বড় ব্যর্থ হয়েছে এটা বুঝতে যে আমি তাকে হেল্প করবো না, হেল্প করবো কি করবো না। তো অপশনগুলি স্যাটিসফাইড তো পজিটিভ, কিন্তু আমরা জানি কি আনসার নেগেটিভ হবে। স্যাটিসফাইডের তো কিন্তু প্রশ্নই ওঠে না। কনফিউজড হতে পারে, কনফিউজড আমি বুঝতে কনফিউজড হয়েছি, অথবা আর ফেলডও মানে ব্যর্থ হয়েছি, কনফিউজ ছিলাম, ব্যর্থও ছিলাম, ঠিক আছে, কনফিউজ হতে পারে। আর দেখো এংরি, রাগের কথা তো এখানে কোনো বলেনি, তাহলে আমরা কি বলতে পারি, আর নান অফ দিসটাকে একটু সময়ের জন্য বাদ দাও, ছাড়ো, তাহলে আমরা অপশান কী হবে, আনসার কী হবে, অপশান নাম্বার বি কনফিউজড। তাহলে ইন এ ফিক্সের মানে কি কনফিউজড। কোশ্চেন নাম্বার 33, আই এম ডেড এগেনস্ট দ্য প্র্যাকটিস অফ ডাউরি। দেখো এটাও তোমরা আইডিয়া করতে গেস করতে পারো, ঠিক আছে। ডেড এগেনস্টে মানে কি, ডেড এগেনস্ট মানে তুমি স্ট্রংলি কোনো কিছুকে ওপোস্ট করছো, ঠিক আছে, তাহলে এটা আনসার কী হবে, স্ট্রংলি ওপোস্ট টু। ডেড এগেনস্ট মানে স্ট্রংলি ওপোস্ট টু। আর কোশ্চেন নাম্বার 34, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, কাম টু দ্য পয়েন্ট। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়মস, ঠিক আছে। বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি, যেমন তুমি কাউকে একটা কোশ্চেন করলে ওই কী করে মেইন পয়েন্টটা না বলে গুল গুল কথা ঘোরাচ্ছে, মানে মেইন পয়েন্টটা না বলে এদিক ওদিক কথা বলছে, এটা হলো বিট অ্যাবাউট দ্য বুশ। মানে এখানে কী হবে, টু টক টু দ্য পয়েন্ট না, টু টক এংরিলি না, টু টক রিলেভেন্টলি না, টু টক ইররিলেভেন্টলি মানে মেইন কথা না বললেও এদিক ওদিক কথা বলছে, এটাই হলো বিট অ্যাবাউট দ্য বুশ। তাহলে অপশন নম্বর ডি ইজ কারেক্ট। কোশ্চেন নম্বর 35, ইয়েস্টারডে আই কলড এট মোহনস হাউস। দেখো এগুলি তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। কল এট মানে কি, কলড আউট, কল অন, কল আপন, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আর কলড এট মানে কি ভিজিট। তো অপশন নম্বর ডি ইজ কারেক্ট। তোমরা এইগুলি ফিজিক্সগুলি কিন্তু আর.এস. আগরওয়ালতে তোমরা পড়ে নিও, ঠিক আছে। আর কোশ্চেন নম্বর 36, প্রাইসেস আর স্লোলি কামিং ডাউন ইন ডেট ডিউ টু গুড কন্ট্রোল বাই দ্য লোকাল গভর্নমেন্ট। দেখো এটার মিনিং না জানলে তোমরা আইডিয়া করতে পারবে, যে গভর্নমেন্ট যখন গুড কন্ট্রোল করেছে তার মানে কি প্রাইস কি ওয়াইনিং, এর জয়ের তো কোনো প্রশ্ন ওঠে না, রাইজিং। যখন গুড ভালো কন্ট্রোল করেছে তখন কি প্রাইস কি বাড়বে না। যদি গুড কন্ট্রোল করেছে তার মানে কি প্রাইস ফলিং ডাউন হবে, মানে প্রাইস কমবে, ঠিক আছে। তাহলে কামিং ডাউন মানে কি ফলিং, মানে প্রাইস ডিক্রিজ হয়েছে, কমেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 37 কি, কাট ডাউন ইউর এক্সপেন্সেস আদারওয়াইজ ইউ উইল বি ইন ডেব্ট। মানে তোমার এক্সপেন্সেস কী করতে বলেছে, গাটাতে বলেছে, না হলে তুমি ডেব্ট মানে কি তুমি ঋণে পড়ে যাবে। তো কাট ডাউন মানে কি রিডিউস করা, কমানো। আর দেখো শর্টেন মানে মনে করো এখানে একটা স্টেক আছে, ঠিক আছে। শর্টেন মানে কি, এটা তুমি কেটে শর্ট করছো, টুকরো করছো, ঠিক আছে। এখানে তো তোমার এক্সপেন্সকে তুমি কেটে টুকরো করবে না, রিডিউস করবে, কমাবে, ঠিক আছে। এখানে শর্টেন হবে না। হার্ডওয়ার্ক এনেবলড হিম টু গেট থ্রু দ্য টেস্ট, মানে হার্ডওয়ার্ক কী করছে, সক্ষম করেছে তাকে কী করতে, গেট থ্রু মানে কি সাকসেস করতে, টু গেট থ্রু মানে কি টু সাকসিড মানে সাকসেসে। টু ফেল মানে তো জানো, টু প্রিজার্ভ মানে কি, যখন আমরা ফ্রুটস কী করি প্রিজার্ভ করে রাখি ফ্রিজের মধ্যে যাতে নষ্ট না হয়। আর টু পারসুয়েট মানে কি টু পারসুয়েট করা কাউকে। কোশ্চেন নাম্বার 39,
কাস্টমস আর হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। হ্যান্ডেড ডাউন মানে কি পাস্ট অন করা, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস্ট অন করা, ঠিক আছে। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 40, ইফ ইউ হোল্ড অন কারেজিয়াসলি ইউ উইল। তো হোল্ড অন সবাই জানো, হোল্ড অন মানে কি, হোল্ড অন মানে কি ডিসকন্টিনিউ, মানে ধরে রাখা, হোল্ড অন ধরে রাখা, ডিসকন্টিনিউ। ওবি দ্য রুলস অফ দ্য রুট টু কিপ অফ দ্য অ্যাক্সিডেন্ট। কিপ অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে অক্সিজেন, কিপ অফ মানে কি প্রিভেন্ট করা, মানে রুক না, ঠিক আছে। প্রিভেন্ট, কিপ অফ মানে কি প্রিভেন্ট, অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করার জন্য তোমাকে কী করতে হবে, রুলস মেনে চলতে হবে। আর ক্যাচ মানে কি কোনো কিছু ক্যাচ করা, মানে তুমি মানে কি তুমি কী করছো, তোমার জবটা তোমাকে টিভিএস এলডি জবটা তোমাকে ক্যাচ করতে হবে, মানে তোমাকে ধরে রাখতে হবে। আর অকার মানে কি কোনো কিছু ঘটনা ঘটা, এটাকে বলে অকার। আর প্যারেন্টস 42, কোশ্চেন নম্বর 42 কি প্যারেন্টস লুক আফটার। লুক আফটার ওই দিনও আমরা বলেছিলাম, ওই দিনও ছিল লুক আফটার মানে কি দেখাশোনা করা। তাহলে অপশন নাম্বার ডি টেক কেয়ার অফ। লুক আফটার মানে টেক কেয়ার অফ, দেখাশোনা করা। দ্য কিং পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। পাস্ট অ্যাওয়ে তোমরা সবাই নিউজ জানো, নিউজের মধ্যে প্রায়ই থাকে, নিউজ পেপার যারা পড়ো তোমরা এই ওয়ার্ডটা খুবই ফ্যামিলিয়ার। পাস্ট অ্যাওয়ে মানে কি ডাইড, মরে যাওয়া, ঠিক আছে। হাউ লং ক্যান দ্য রেবেলস। রেবেলস মানে কি বিরোধী, যারা বিরোধী করে তাদের রেবেলস বলে। হাউ লং ক্যান দ্য রেবেলস স্ট্যান্ড এগেনস্ট দ্য গভর্নমেন্ট, মানে বিরোধীরা কতক্ষণ গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়িয়ে থাকবে, মানে স্ট্যান্ড এগেনস্ট মানে কি রেজিস্ট, মানে রেজিস্ট মানে বাধা দেওয়া। আর সারেন্ডার মানে কি যেন আত্মসমর্পণ করা। আর রিসেম্বলড মানে কি মানে সিমিলার, মানে সেম। যেমন ইউ লুকস রিজেম্বল টু ইউর ব্রাদার, মানে তুমি তোমার ভাইয়ের মতো দেখতে, ঠিক আছে। রিজেম্বল মানে কি মানে একরকম দেখতে। আর ডাইরেকশন অফ কোশ্চেন নাম্বার 45 to 32, ডাইরেকশন ফর কোশ্চেন নাম্বার 45 to 52, চুজ দ্য কারেক্ট সিনোনাম। এখন সিনোনাম তো কাপল, খুব ভেরি ভেরি ইজি। কাপল মানে কি জানো তোমরা, কাপল ডান্স, কাপল জানো মানে কি পেয়ার, আনপেয়ার কি অপোজিট হয়ে যাবে, ঠিক আছে। কাপল মানে পেয়ার। আর এনিমি, এনিমি মানে কি শত্রু। রিলেটিভ মানে কি আমাদের রিলেটিভ। আর ফ্রেন্ড মানে কি এটা অপোজিট মিনিং হয়ে যাবে। আর ফু মানে কি এনিমি, শত্রু। তাহলে কী হবে এনিমি, সিনোনাম হবে ফু, শত্রু। আর পেন মানে কি ব্যথা বা দুঃখ। এগুনিও মানে এগুনি মানে কি দুঃখ ব্যথা, সেম। আর কমফোর্ট মানে কি কমফোর্ট জোন। ইউ শুড অ্যাভয়েড কমফোর্ট জোন টু ক্র্যাক দ্য এক্সাম, মানে তোমার কমফোর্ট জোন থেকে দূরে থাকতে হবে তোমার এক্সাম ক্র্যাক করতে হলে। আর রিকালেক্ট তোমরা তো জানোই, ইনসোলেন্স তোমরা তো জানোই। আর পার্ডন, পার্ডন মানে কি ক্ষমা করা। রিমেম্বার মানে কি মনে রাখা। ফরগিভও ক্ষমা করা। তাহলে কি হবে 48-এর অপশন নম্বর বি ইজ কারেক্ট। আর ফরগেট মানে ভুলে যাওয়া। আর অফেন্ড, দেখো অফেন্ড মানে কি, অফেন্ড মানে কি এংরি মানে রাগ, ঠিক আছে, হার্ট করা বা রাগ। তাহলে কি হবে অফেন্ড মানে এংরি হয়ে যাবে। অপশন নম্বর বি ইজ কারেক্ট। সরু, সরু মানে কি দুঃখ। আর গ্রিফ মানে কি, গ্রিফ মানেও দুঃখ। আর জয় মানে আনন্দ। ডিজায়ার মানে ইচ্ছা। ইল, ইল মানে কি রোগ। আর সাই মানে কি লজ্জা। ম্যাড মানে কি পাগল। আর প্যাশন মানে কি রোগী। আর সিক মানে কি রোগ। তাহলে ইল কি হবে সিক মানে রোগ, ঠিক আছে। কনফিউজ, কনফিউজ মানে তোমরা জানো। এখন দেখো ডিফিউজ, যারা সায়েন্সে স্টুডেন্ট তোমরা ডিফিউজ ওয়ার্ডটার সাথে খুবই রিলেটেড থাকবে, ঠিক আছে। ডিফিউজ মানে কি যখন তোমরা ডিউ বডি স্প্রে ইউজ করো, ডিউ, ঠিক আছে, বডি স্প্রে ইউজ করো, তখন কি যখন আমরা স্প্রে করি তখন কি হয় স্যান্ডটা কি হয় পুরো ফুল রুমে ডিফিউজ হয়ে যায়, মানে ছড়িয়ে পড়ে। ডিফিউজ মানে ছড়িয়ে পড়া। আর প্রফিউজ মানে লটস অফ মানে প্রচুর। আর ইজি মানে তোমরা তো জানোই। আর পাজল মানে কনফিউজড। তাহলে আনসার কী হবে পাজল। আই এম পাজলড টু আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, মানে আমি তোমার ওয়ার্ডস বুঝতে পারছি না, আমি পাজলড মানে কনফিউজড। নেক্সট দেখো ডাইরেকশন ফর কোশ্চেন নাম্বার 53 to 60, চুজ দ্য কারেক্ট এন্টোনাম। এখন এন্টোনাম দেখো ব্যারেন একটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে। ব্যারেন, ব্যারেন মানে কি যারা ভিলেজে থাকো বা জমি থাকে তারা বুঝতে হবে অনুর্বর। জমি কি অনুর্বর, মানে ব্যারেন মানে অনুর্বর। আর আর্লি মানে তোমরা জানো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। ডাল মানে কি বুদ্ধু। আর লাস্ট মানে কি তোমরা জানো। আর ফার্টাইল, দেখো ফার্টাইল ওয়ার্ডটা কিসের সাথে এসেছে তোমরা সবাই জানো, ফার্টিলাইজার। ফার্টিলাইজার মানে কি ফার্টিলাইজার। ফার্টিলাইজার মানে কি আমরা যেটা জমিতে
ইউজ করি কিসের জন্য, উর্বর বাড়ানোর জন্য। আর ফার্টাইল মানে ওই উর্বর, তাহলে অপোজিট মিনিং কী হয়ে যাবে, ফার্টাইল। এই ফার্টিলাইজার থেকেই ফার্টাইলটা এসেছে। ফ্রেশ মানে কি, ফ্রেশ খাবার, ফ্রেশ তোমরা জানোই ফ্রেশ। আর সুইট মানে কি মিষ্টি, আর বিটার মানে কি আমরা যেটা বলি তিতা, এটা হলো বিটার। আর স্টেল মানে কি পচা, আর সোর মানে কি যেটা চুকা জাতীয় জিনিস, টেস্ট কি সোর টেস্ট। লেমন কি একটা সোর টেস্ট মানে চুকা টেস্ট। তাহলে ফ্রেশের অপোজিট মিনিং কী হয়ে যাবে, স্টেল। স্টেল মানে পচা। একটা দেখো কোশ্চেন নম্বর 55, লেনিন্ট। লেনিন্ট মানে কি খুবই নম্র। আর লুজ, লুজ মানে কি যেমন ইউর শার্ট ইজ লুজ মানে কি ঢিলা ঢালা। আর স্ট্রিক্ট মানে কি খুবই স্ট্রিক্ট, যেমন ইউর ফাদার ইজ এ স্ট্রিক্ট পারসন। স্ট্রিক্ট মানে কি খুব কঠোর। আর লেনিন মানে কি নরম, তাহলে অপোজিট কী হয়ে যাবে, স্ট্রিক্ট। ঠিক আছে। আর সফট তো তোমরা জানো নরম, আর মাইল্ড মানে আমাকে তোমরা কমেন্ট করে বলো মাইল্ড মানে কি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 56, অরাল। যেমন অরাল টেস্ট মানে কি আমরা যেটাকে ভাইবা মৌখিক টেস্ট বলি, তো অপোজিট কী হবে, রিটেন। আর স্পোকেন, সিন এগুলি তো খুব ইজি ওয়ার্ড তোমরা জানো। দেখো বারচু খুব ইম্পর্টেন্ট। বারচু মানে কি গুণ, তোমার ভালো গুণ। বারচু ভালো গুণ মানে বারচু। এবিউস মানে কি গালিগালাজ, মানে গালিগালাজ করা। এবিউস মানে খারাপ। আর অ্যাপাথি মানে কি সিম্পাথির অপোজিট অ্যাপাথি। সিম্পাথি মানে কি করুণা, কারোর দেখে তোমার করুণা ফিল হয়, আর এটার অপোজিট হলো অ্যাপাথি। আর রিওয়ার্ড তো তোমরা জানোই, তোমরা অনলাইন শপিং করো, তোমরা অনেকে রিওয়ার্ড পাও। আর বাইশ মানে কি খারাপ, তাহলে এটার অপোজিট কী হবে, বার্চু মানে ভালো গুণ, আর বাইশ মানে খারাপ। তো আনসার কী হবে, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 58, দেখো বড়ো। বড়ো মানে কি দাঁড় নেওয়া। ক্যারি মানে বহন করা। আর গিভ মানে দেওয়া। আর ল্যান্ড মানে ঋণ দেওয়া, মানে দাঁড় দেওয়া। আর বড়ো মানে দাঁড় নেওয়া, তাহলে অপোজিট কী হয়ে যাবে, অপশান নাম্বার সি। এটা তো তোমরা জানোই ওপেন, এটা কী বলবো ওপেন। আর সিঙ্ক মানে কি, সিঙ্ক মানে ডুবে যাওয়া। তো অবভিয়াসলি ফ্লট মানে কি বাসা, তাহলে কি অপোজিট কী হবে, ফ্লট। আর স্লিপ মানে তোমরা জানো, রেজিস্ট মানে কি বাধা দেওয়া। আর ইউনাইট মানে কি ইউনিটি, ডাইভার্সিটি ইউনাইট মানে একতা। ঠিক আছে। দেখো এখন পার্ট 2 কনভেনশনাল প্যাটার্ন, মার্কস 40। ঠিক আছে। দেখো পার্ট 2 এ তোমরা কি তিনটা জিনিস আসবে, কি এসে রাইটিং নট এক্সিডিং 300 ওয়ার্ডস, মানে 300 ওয়ার্ডের মধ্যে তোমাদের এসে লিখতে হবে। মার্ক থাকবে 20। আর কী কী এসেছিলো দেখো 2019-এ 4টা টপিক্স এসেছিলো, যেগুলো একটা লিখতে হবে। কী কী এসেছিলো, ডেঞ্জার্স অফ ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, মানে প্লাস্টিকের ক্ষতিকারক। ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং, ফিউচার অফ ট্যুরিজম ইন ত্রিপুরা, আর ডেমোক্রেসি। 4টার মধ্যে একটা। আবার অথবা আছে, অথবা কি রিপোর্ট রাইটিং 300 ওয়ার্ডের মধ্যে। রিপোর্ট রাইটিংও সেম 4টা থেকে তোমরা একটা লিখতে হবে। কী কী এসেছিলো দেখো, ইনগুরেশন অফ 2019 আগরতলা বুক ফেয়ার, এ লোকাল ফেস্টিভ্যাল, এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ভিজিট অফ ডিগনিটারি। ঠিক আছে। 4টার মধ্যে একটা দিতে হবে। মার্ক কত 20। তোমাদের বলেছিলাম প্রিপারেশন কিন্তু তোমরা দুটোটাই প্রিপেয়ার করো দুটোটাতেই। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 62 কি, রাইট সামারি অফ দ্য ফলোইং। সামারি মার্ক কত 10 মার্কস। মানে তোমাদের একটা পেসেজ দেওয়া আছে, পেসেজটাকে বুঝে তোমরা মূল ভাব মানে সারাংশ বানিয়ে লিখতে। ঠিক আছে। কিন্তু পেসেজটার মেইন থিমটা বাদ দিলে হবে না, কিন্তু মেইন পয়েন্টগুলি বাদ দিলে হবে না। পেসেজটাকে 2-3 বার পড়বে, তারপর বুঝে তোমরা সারাংশ লিখবে। ঠিক আছে। কোশ্চেন নম্বর 63 কি, ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি পেসেজ ইন্টু ইংলিশ। এটাতে কত মার্কস, 10 মার্কস, বেঙ্গলি টু ইংলিশ। দেখো খুব ছোটো পেসেজ। ঠিক আছে। খুব ছোটো, কয়টা সেন্টেন্সে, 1টা 2টা